আজ আমরা আপনাদের নিয়ে যাব ঢাকা ও চট্টগ্রাম শহর থেকে সবচেয়ে কাছে বাংলাদেশের বিস্ময়কর প্রাকৃতিক ঝর্ণা খৈয়াছড়ায়। ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে ও চট্টগ্রাম শহর থেকে মাত্র 63 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের খুব কাছে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের পাশে খৈয়াছড়া গ্রামে এই ঝর্ণার অবস্থান। ঢাকা হতে মাত্র 480 টাকায় ঢাকা চট্টগ্রামের বাসে করে 4 থেকে 4.5 ঘন্টা ও চট্টগ্রাম শহর হতে চট্টগ্রাম বারোয়ারহাটের বাসে চেপে মাত্র 100 টাকায় 1.5 ঘন্টায় পৌঁছানো যায় বড়তাকিয়া বাজারে। এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার পূর্ব দিকে খৈয়াছড়া ঝর্ণা। 80 থেকে 100 টাকায় লোকাল সিএনজি ট্যাক্সি নিয়ে 1 থেকে 1.5 কিলোমিটার যাওয়া গেলেও বাকি পথটুকু যেতে হবে পায়ে হেঁটে ট্রেকিং করে। 2010 সালে সরকার বারোয়ারঢালা ব্লক থেকে কুন্ডেরহাট বড়তাকিয়া ব্লকের 2933 হেক্টর পাহাড়কে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ট্যাক্সি থেকে রেলগেটে নেমে বাঁশের সাঁকো পেরিয়ে জমির আল ধরে কিছুটা এগোলেই শুরু হবে মূল ট্রেকিং। সাথে একটি বাঁশ কিংবা গাছের তৈরি লাঠি হাতে নিতে ভুলবেন না। ঝিরিপথ ধরে কিছু দূর এগুলেই বুঝতে পারবেন এই লাঠির প্রয়োজনীয়তা কতখানি। এখানে অবশ্যই ট্রেকিং শু পরে আসবেন, অন্যথায় সাধারণ জুতা স্যান্ডেলের চেয়ে খালি পায়ে ট্রেকিং করাই উত্তম, কারণ এখানকার রাস্তাগুলো বেশ দুর্গম। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর বিপজ্জনক সব ঝিরিপথ ধরে হেঁটে যেতে হবে প্রায় 2 মাইল। কোথাও কোথাও বেশ কর্দমাক্ত, স্যাঁতসেঁতে ও পিচ্ছিল। এখানে ট্রেকিং করতে এলে যে বিষয়গুলো মাথায় রাখবেন: পাহাড়ের ঢাল ধরে নাম না জানা লতাগুল্ম, বাঁশবন, বুনো ফুল ফলের গাছ আর অসংখ্য ঝিরিপথ পেরিয়ে আমরা হেঁটে চলেছি ঝর্ণার উদ্দেশ্যে। এই সবুজ পাহাড়েরই বুক চিরে কলকল ধ্বনিতে নেমে আসছে বুনো ঝর্ণা খৈয়াছড়া। ঝিরিপথের কোথাও কোথাও পানি এত গভীর ও রাস্তা এত দুর্গম যে মাঝে মধ্যেই আমাদের পাহাড়ের ভেতর দিয়ে বিকল্প পথ খুঁজে বের করতে হয়েছে। ঝিরির ধার ধরে চলে যাওয়া এই পথগুলো বেশ বিপজ্জনক, আর তাই এই ভেজা পথগুলো পার হওয়ার সময় হাতের লাঠিটি বেশ সতর্কতার সাথে কাজে লাগাতে হবে। ঝর্ণার যত কাছে আসতে থাকবেন, হাঁটতে হাঁটতেই শুনতে পাবেন ঝমঝম শব্দে কিভাবে চারপাশে নিজের আধিপত্য জানান দিচ্ছে জলপ্রপাত। ঘণ্টাখানেক এভাবে বুনো পথ আর ঝিরি ধরে চলতে চলতে অবশেষে আমরা পৌঁছে গেলাম খৈয়াছড়ার প্রথম ধাপে। এখানে রীতিমতো ওয়াটার কিংডম বানিয়ে ঝাপাঝাপি আর সাঁতারে মেতে উঠেছে দর্শনার্থীরা। স্থানীয়রা এই ঝর্ণাটিকে চতল নামে ডাকে। প্রায় 80 ফিট উচ্চতা থেকে 20 থেকে 25 ফিট ব্যাসার্ধ নিয়ে তীব্র গতিতে আছড়ে পড়ছে পানি। পানির ক্ষিপ্রতায় ঝর্ণার ঠিক নিচেই তৈরি হয়েছে চমৎকার একটি বেসিন। বাড়ির পাশের এ ধরনের ছোট ছোট বেসিনগুলোকেই স্থানীয়রা খৈয়া বলে, আর সেখান থেকেই এই খৈয়াছড়া নামের উৎপত্তি। এখানে ঝাঁপ দেওয়ার লোক সামলানোটা বেশ কষ্টকর। আমাদের আরও ঝর্ণার খোঁজে উপরে উঠতে হবে, তাই আমরা লোভ সংবরণ করে এই পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করি। পথটি জঙ্গলে ভরা, প্রায় 80 ডিগ্রি খাড়া। অনেক সাবধানতার সাথে হাতের লাঠি, গাছের শেকড়, ডালপালা আর সঙ্গে নিয়ে আসা দড়ি ব্যবহার করে উপরে উঠতে হয়েছে আমাদের। আমরা এখন প্রায় 120 ফুট উপরে। এখানে উঁচু নিচু আর আঁকাবাঁকা পথ ধরে আমরা হাঁটলাম আরও বেশ খানিকটা পথ। রোদের আলোয় উপর থেকে দূরের জংলা পাহাড়গুলোকে মনে হচ্ছে যেন সবুজের ঢেউ। পাতার ফাঁকে দূরে ঝর্ণার কোনো এক ধাপে দুজনকে বসে থাকতে দেখে আমরা নতুন উদ্যমে আবার হাঁটতে থাকলাম। সরু একটি শীর্ণ ঝর্ণার উপর দিয়ে হেঁটে যেতে হলো আমাদের। আরও প্রায় 40-50 ফুট নিচে নামতেই পেয়ে গেলাম আরেকটি ধাপের দেখা। এখানে 5টি ধাপের দেখা পেলাম একবারেই। চারিদিক কাঁপিয়ে ঝমঝম শব্দে পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে নির্ঝর। স্থানীয়দের কাছে এটি শিমুলতলি নামে পরিচিত। এখনও পর্যন্ত বাংলাদেশের আর কোনো ঝর্ণাতে খৈয়াছড়ার মতো এতগুলো বিচ্ছিন্ন ধাপ দেখা যায়নি, তাই একে বাংলাদেশের ঝর্ণারানী বলা হয়ে থাকে। ঝর্ণাধারায় গা ভিজিয়ে যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেদের ধুয়ে যেন সজীব করে নিলাম আমরা।
বেলা গড়িয়ে এসেছে, এবার ফিরবার পালা। ফিরে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের কাছে। ফিরতি পথে আমরা যখন পাহাড়ের উপর এলাম তখন সূর্য প্রায় ডুবেই গেছে। অন্ধকারে এই ভয়ঙ্কর খাড়া পাহাড় আর বিপজ্জনক সব ঝিরি পথ বেয়ে কী করে যে লোকালয়ে ফিরেছি তা এখনও আমাদের নিজেদের কাছেও এক বড় বিস্ময়। তবে বিজয়ের আনন্দে তখনও মাথার ভেতর কলকল করে বয়ে চলেছে জলপ্রপাত খইয়াছড়া। আমাদের সাথে দুঃসাহসী এসব অভিযানে যোগ দিতে চোখ রাখুন স্টার লাইভে।